নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সামনে আবার একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে বানাবো সামুদ্রিক মোরলা মাছের লেবু দিয়ে টক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকুন, বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। দেখুন, সামুদ্রিক মোরলা মাছ ধুয়ে বেছে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো দিলাম সাদা তেল। এখন মাছগুলো তেলটা গরম হয়ে গেলেই ভালোভাবে মাছগুলো আমি দিয়ে দেখুন এইভাবে এক পাশ ভালোভাবে ভেজে নিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। দেখুন, এক পাশ মাছের লাল লাল ভাজা হয়ে গেলে আমি আরেক পাশ উল্টে নেব। খুবই সহজ একটা রেসিপি, আর এই মাছটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। বেশিরভাগ টক করলেই বেশি ভালো লাগে সরষে বাটা দিয়ে। তো দেখুন, এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি আরেক পাশ দেখুন এইভাবে উল্টে নিচ্ছি। আগের মতন এইভাবে উল্টে দেখুন একটু একটু করে দিয়ে দিচ্ছি, যে পাশটা হয় না। সমস্ত মাছগুলোই দেখুন উল্টে নিচ্ছি। একটা মাছ আর একটা মাছের সাথে লেগে গেছে, কিন্তু ভাজা হয়ে গেলে ওটা অটোমেটিক ছেড়ে যাবে। আর একটু হালকা হালকাভাবে উল্টাতে হবে, তাহলে কিন্তু এই মাছটা সহজেই ভেঙে যায়, যেহেতু এটা সামুদ্রিক মাছ, এই জন্যই। তো দেখুন, সমস্ত মাছগুলো উল্টে নিয়েছি। আর এখানে 3টে মাছ আছে, এগুলো উল্টে নিচ্ছি। দেখুন, একটা তাও ভেঙে গেল। আর এক পাশ কিছুক্ষণ অপেক্ষা করে ভেজে নিচ্ছি। কড়াইটা একটু ওই পাশে তেলটা দেখুন লাগিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ভালোভাবে হয়ে গেছে দুপাশেই। যেগুলো সেগুলো আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি একটা অন্য পাত্রে। দেখুন, ওইগুলো তুলে নেওয়ার পরে এগুলোও কিন্তু দুপাশেই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো তুলে নিচ্ছে। আর যেটা হয় না সেটা কিন্তু একটু তেলের দিকে এনে দিয়ে দিচ্ছি তেলের মাঝখানটাতে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এখানে সাদা তেলে ভাজছি, আপনারা পারলে সরষের তেলেও ভাজতে পারেন। দেখুন, মাছগুলো হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি সমস্ত মাছগুলো তুলে নিয়ে আবারও ওই কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, 5 ফোড়ন। একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও একটু এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি সরষে বাটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা বাটা। সরষে কাঁচা লঙ্কা একসাথেই বেটে নিয়েছি। এখন দিয়ে দেবো একটু জল। একটু সরষে বাটাটা নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম পেঁয়াজের সাথে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো দেব লাল লঙ্কার গুঁড়ো। এখন সরষে বাটার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দিলাম স্বাদ মতো একটু লবণ। একটু জল দিয়ে দিলাম, কারণ অনেকটাই শুকিয়ে গেছে, জল থাকে না। এইভাবে একটু নাড়াচাড়া করে সরষে বাটা একটু ভেজে নিচ্ছি। দেখুন, ভাজা হয়ে গেছে। আর বেশি ভাজবো না, সরষে বাটা বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যায়। এজন্য এখন পরিমাণ মতো আবারও আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালোভাবে সরষে বাটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। দেখুন, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। খুরপিটা দিয়ে এখন মাছগুলো ভালোভাবে একটু ডুবিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলে মাছগুলো অনেকটাই নরম হয়ে যাবে। আর কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি। আমি এখানে লেবুর রস দিচ্ছি, আপনারা পারলে তেঁতুলও দিয়ে দিতে পারেন, কিংবা টমেটো দিয়ে দিতে পারেন। এখন আর একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলে মাছগুলো নরম হয়ে যাবে। তাহলে তৈরি হয়ে গেল সামুদ্রিক মাছের লেবু দিয়ে টক।
আপনারা পারলে একটু চিনি দিতেও পারেন, নাও পারেন। যারা টক খেতে বেশি ভালোবাসেন চিনি দেওয়ার দরকার নেই। তো রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসছি আবারও পরের ভিডিওতে।